এইচএসসি শেষে বিদেশে উচ্চশিক্ষা শুরু করাই হতে পারে সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। অনেকেই দ্বিধায় থাকেন, এইচএসসি শেষে সরাসরি বিদেশে পড়তে যাবেন নাকি দেশে গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সের জন্য আবেদন করবেন। বাস্তব অভিজ্ঞতা বলছে, ব্যাচেলর পর্যায়ে বিদেশে পড়তে গেলে সেটেলমেন্ট ও ভবিষ্যৎ ক্যারিয়ারে বড় সুবিধা পাওয়া যায়। কেন আন্ডারগ্র্যাজুয়েটে বিদেশে যাওয়া বেশি উপকারী? ১. স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। উন্নত দেশগুলোতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করলে সেখানে চাকরি পাওয়া এবং পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তুলনামূলকভাবে সহজ হয়। মাস্টার্সের তুলনায় ব্যাচেলরের পর স্থায়ী ভিসা পাওয়া সহজতর। ২. অল্প বয়সে নাগরিকত্বের পথে এগিয়ে যাওয়া। তরুণ বয়সে বিদেশে গেলে সেখানে বেশি সময় থাকার সুযোগ হয়, ফলে নাগরিকত্ব পাওয়ার পথও সহজ হয়। বয়স কম থাকলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করাও সহজ হয়। ৩. কম স্ট্রাগলে বেশি অগ্রগতি। তরুণ বয়সে পরিবারের চাপ কম থাকে, ফলে একাডেমিক ও পেশাগত জীবনে মনোযোগ দেওয়া সহজ হয়। সেই সঙ্গে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাও সহজ হয়ে ওঠে। ৪. মানসম্পন্ন শিক্ষা ও ক্যারিয়ার নিশ্চিতকরণ। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় পড়া মানেই উন্নত শিক্ষা এবং ভবিষ্যতে ভালো চাকরির নিশ্চয়তা। অনেক সময় শিক্ষাকালীনই ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স অর্জনের সুযোগ পাওয়া যায়, যা পরবর্তী ক্যারিয়ারে সহায়ক। ৫. পরিবারের দায়িত্ব নেওয়া সামর্থ্য তৈরি। ১৮ বা ১৯ বছর বয়সে বিদেশে পড়তে গেলে ২৫-২৬-এর মধ্যেই স্থায়ী চাকরি পাওয়ার সুযোগ থাকে, ফলে খুব অল্প বয়সেই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার সুযোগ তৈরি হয়। ৬. তুলনামূলক কম জিপিএ বা আইইএলটিএস করেও সুযোগ। কিছু দেশে এইচএসসি এর পর কম জিপিএ ও আইইএলটিএস করেও বিশ্ববিদ্যালয় ভর্তি ও ভিসা সুযোগ মেলে, যেখানে মাস্টার্সের ক্ষেত্রে এই শর্তগুলো আরও কঠিন হয়। ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ। তরুণ বয়সে নতুন ভাষা শেখা ও সংস্কৃতি গ্রহণ সহজ হয়। বয়স বাড়লে মানিয়ে নেওয়ার ক্ষমতা তুলনামূলকভাবে কমে যায়। সিদ্ধান্ত আপনার। এইচএসসি শেষে বিদেশে পড়তে গেলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, ক্যারিয়ার করার সুযোগ এবং উন্নত জীবনযাত্রার পূর্ণ সুবিধা নিতে পারে। তাই যারা ভবিষ্যতে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য আন্ডারগ্র্যাজুয়েটে বিদেশে যাত্রা শুরু করাই হতে পারে সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত।